নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি। আজ তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে সোয়া মসুর টিক্কা। এইটা খুব একটা ভীষণই হাই প্রোটিন স্ন্যাক্স। এটা যারা ডায়েট করো, এটা সকলেই খেতে পারো। বিশেষ করে যারা ডায়েট করো বা করবে ভাবছো, তাদের জন্য ভীষণ পারফেক্ট একটা রেসিপি। এটার জন্য লাগবে তোমার সয়াবিন, যেটাকে আমি ভিজিয়ে রেখেছি, মসুর ডাল, যেটাকে আমি আগেই থেকে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি, এছাড়া পেঁয়াজ, রসুন, ধনেপাতা। এবার আমি একটা মিক্সিং জারে রসুন নিলাম আর ধনেপাতা নিলাম, নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এরপর আমি সয়াবিন আর মসুর ডালটা দিয়ে আবারও পেস্ট করে নেব। সয়াবিন দিয়ে দিলাম। এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে বন্ধুরা, ভীষণ বাচ্চাদের জন্য খুব ভালো। মসুর ডালটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও 2-3 বার ঘুরিয়ে নেব। যদি মানে পেস্ট করতে একটু তোমাদের অসুবিধা হয়, তাহলে অল্প একটু জল অ্যাড করতে পারো। আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা রেডি হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে নিয়ে নেব। এর মধ্যে এবার আমি যা যা বাকি উপকরণ রয়েছে, যেমন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা একটা দিয়েছি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি, মিশিয়ে দিলাম। অল্প লবণ দিলাম স্বাদ মতো। লবণটা তোমরা যেরকম খাও তেমনি দেবে। এটা ভাজা জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেসনটা যতটা লাগবে, মানে যাতে ময়েশ্চারটা একবারে টেনে নেয়, এইভাবে মানে টাইট হয়ে যায়, এই পরিমাণে দিতে হবে। আমি প্রথমে হাফ কাপ বেসন দিয়েছি, পরে আরও 2 চামচ বেসন আমি অ্যাড করলাম। একদম টাইট হয়ে যাবে, এই রকমভাবে মিশ্রণটি মাখতে হবে। আমি ভালো করে মেখে নিলাম। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি টিক্কাগুলো বানিয়ে নেব। এইভাবে বানাবো, হাতে অল্প অল্প করে ডো নিয়ে ঘুরিয়ে এটাকে চ্যাপ্টা করে নেব, টিক্কার আকারে গড়ে নেব। ঠিক এইভাবে গড়ে নিচ্ছি। এরকম সাইজ হবে। সাইজটা তোমাদের মতো, আমি এই সাইজের বানিয়েছি, তুমি একটু বড়ও বানাতে পারো। বানানো রেডি। এবার এটাকে একদম শ্যালো ফ্রাই করতে হবে। আমি একটা গ্রিল তাওয়া নিয়ে নিয়েছি, তোমরা প্লেন তাওয়াও নিতে পারো। আমার কাছে গ্রিল তাওয়া ছিল বলে আমি গ্রিল তাওয়াতেই বানাচ্ছি। 2 চামচ তেল অ্যাড করলাম, তার মধ্যে টিক্কাগুলো দিয়ে দিলাম। এবার হালকা আঁচে এগুলোকে ফ্রাই করতে হবে। তেলটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি, যেহেতু তাওয়াটা একটু বড়, তেলটা চারিদিকে ছড়িয়ে গেছে, সেই জন্য এইভাবে দিয়ে টিক্কাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। উল্টে দিলাম, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। যেহেতু গ্রিল তাওয়ায় বানিয়েছি, সেই জন্য একটু কাট পিসও মানে পশ্চারটা এসছে, দেখতেও ভালো লাগছে। তোমরা প্লেন তাওয়াও ইউজ করতে পারো। খুব অল্প তেলে এটা হয়ে যায়। এটাতে প্রোটিনও অনেক বেশি থাকে, বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চাদের স্ন্যাক্সে এটা তোমরা দিতে পারো। একদম রেডি হয়ে গেছে টিক্কা। এবার গরম গরম আমি এটাকে সার্ভ করব প্লেটে দিয়ে। ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করলাম, সাথে পেঁয়াজ কুচি একটু ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আমাকে একটা লাইক আর কমেন্ট দিও। আর থ্যাংক ইউ।